একটু ভেবে দেখুন, আপনি জীবনে যে সবচেয়ে বড় সিদ্ধান্তগুলো নিয়েছেন সেগুলো কি যুক্তি দিয়ে নিয়েছিলেন নাকি আবেগের টানে? ভালোবাসা, বিয়ে, সম্পর্ক, কেরিয়ার, টাকা পয়সা ইত্যাদি বিষয়ে আমাদের জীবনে প্রায় প্রতিটি বাঁকে এই এক প্রশ্ন এসে দাঁড়ায়, আবেগ নাকি যুক্তি, কোনটার কথা শুনবো? নমস্কার দর্শক বন্ধুরা, হৃদয় ও মনের হদিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা খুব গভীরভাবে বুঝব আবেগ আর যুক্তির প্রকৃত ভূমিকা কী, কোনটি বেশি গুরুত্বপূর্ণ, আর সবচেয়ে বড় কথা, জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আসল চাবিকাঠি কোথায়। আসুন প্রথমে জেনে নিই যুক্তি কী এবং কেন এটা এত গুরুত্বপূর্ণ। যুক্তি হলো আমাদের মস্তিষ্কের সেই অংশ যা হিসাব করে, বাস্তব বিচার করে, বিশ্লেষণ করে, ভবিষ্যৎ দেখে। যুক্তি আমাদের শেখায় লাভ ক্ষতির বিচার করতে, ঝুঁকি বুঝতে, তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে, আবেগের উত্তাপ প্রশমিত করতে। ধরা যাক আপনি একটি চাকরি বদলানোর সিদ্ধান্ত নিচ্ছেন। এখানে যদি শুধু আবেগে ভেসে যান, এই কাজটা আর ভালো লাগছে না, তাহলে কিন্তু বিপদ হতে পারে। কিন্তু যুক্তি বলবে, নতুন চাকরির নিরাপত্তা আছে কি, আয় কতটা স্থির, ভবিষ্যতের সম্ভাবনা কি। তাই বলা যায় যুক্তি আমাদের বাঁচায় বড় ভুল থেকে। এখন আসি আবেগের কথায়। আবেগ কী এবং কেন তা অমূল্য? আবেগ ছাড়া মানুষ কেবল একটি যন্ত্র। আবেগই আমাদের মানুষ বানায়। আবেগ থেকেই আসে ভালোবাসা, সহানুভূতি, দয়া, ক্ষমা, আত্মত্যাগ, অনুপ্রেরণা ইত্যাদি। একজন মা তার সন্তানের জন্য যা করেন তাকে যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায়? নিশ্চয়ই না, কারণ তার বাৎসল্য রসের একটি বৃহৎ অংশ জুড়ে আছে আবেগ, যা আদপি স্নেহরসে ভরা। একজন মানুষ বিপদে পড়লে আপনি সাহায্য করেন কেন? কারণ আপনার আবেগ আপনাকে সেই মুহূর্তে আপনার মনে নাড়া দেয়। আবেগ না থাকলে সম্পর্ক হতো শুষ্ক, কঠিন, সমাজ হতো নিষ্ঠুর, জীবন হতো অর্থহীন, নিরুত্তাপ, মন হতো নীরস আর যান্ত্রিক। আবেগ কি তাহলে ভালো? না। শুধু আবেগিক চললে কি হয় জানেন? অনেক সমস্যার জন্ম হয়, জটিলতা শুরু হয় তখনই যখন আবেগ যুক্তিকে ছাপিয়ে যায়। শুধু আবেগে চললে হঠকারী সিদ্ধান্ত হয়, ভুল মানুষকে বিশ্বাস করা হয়, সম্পর্কের মধ্যে অন্ধ হয়ে যাওয়া হয়, পরে গভীর অনুশোচনা আসে। দেখবেন অনেক মানুষ বলে, আমি তোকে প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম, তাই ওর সব কিছু মেনে নিয়েছিলাম। কিন্তু প্রশ্ন হলো, ভালোবাসার নামে নিজের আত্মসম্মান হারানো কি ঠিক? আবেগ যদি নিয়ন্ত্রণহীন হয় তাহলে সেটাই আমাদের দুর্বলতা হয়ে দাঁড়ায়। আবার উল্টোর দিকটা দেখুন, শুধু যুক্তিতে চললে কি হয়? যারা শুধু যুক্তিতে চলে তারা খুব হিসাবি, খুব সতর্ক, কিন্তু অনেক সময় খুব ঠান্ডা, শীতল, রসকসীন, যান্ত্রিক। শুধু যুক্তিতে চললে সম্পর্ক ভেঙে যেতে পারে, মানুষকে ব্যবহারযোগ্য বস্তু মনে হয়, নিজের অনুভূতিও ধীরে ধীরে শেষ হয়ে যায়। একজন মানুষ যদি সবসময় ভাবে এতে আমার কি লাভ, বা সবসময় সব কিছুতে যুক্তি খোঁজে, হিসাব করে, তাহলে সে কখনোই গভীর সম্পর্ক গড়তে পারে না। যুক্তি প্রয়োজন, কিন্তু যুক্তি যদি হৃদয়হীন হয় তাহলে তা মানুষকে একা করে দেয়। তাহলে আসল সত্য কি? আসল সত্য আবেগ বনাম যুক্তি নয়, আসল সত্য হলো সঠিক ভারসাম্য। এখন আসি সবচাইতে গুরুত্বপূর্ণ কথায়। প্রশ্নটা আসলে আবেগ না যুক্তি এটা হওয়া উচিত নয়। প্রশ্নটা হওয়া উচিত দুটোকে কিভাবে একসাথে ব্যবহার করব। একটা বিখ্যাত কথা আছে, ইমোশন ডিসাইডস দ্য ডেস্টিনেশন বাট লজিক প্ল্যানস দ্য রুট। অর্থাৎ আবেগ বলে দেয় আমি কি চাই, আর যুক্তি বলে দেয় কিভাবে ও কখন তা আমি পাবো। আসুন এবার জেনে নিই বাস্তব জীবনে ভারসাম্য রাখার 5টি গুরুত্বপূর্ণ উপায়। প্রথমত, বড় সিদ্ধান্ত নেওয়ার সময় কিছুটা সময় নিন। আবেগের মুহূর্তে সিদ্ধান্ত নেবেন না। দ্বিতীয়ত, নিজেকে প্রশ্ন করুন, আমি কি এখন খুব আবেগপ্রবণ হয়ে পড়েছি? এই সচেতনতা আপনাকে হঠকারী সিদ্ধান্ত নিতে বিরত করবে। তৃতীয়ত, একজন নিরপেক্ষ মানুষের মতো মত নিন, যিনি আবেগের জড়িত নন। চতুর্থত, কাগজে লিখুন আবেগ বনাম যুক্তির পয়েন্টগুলো। পঞ্চমত, নিজের মূল্যবোধ মনে রাখুন। সব সিদ্ধান্ত শুধু লাভ দিয়ে নয়, মূল্যবোধ দিয়েও নিতে হয়। শেষ কথা বলি, আবেগ আর যুক্তি পরস্পর শত্রু নয়, তারা দুজনেই আমাদের জীবনের দুই ডানা, একে অপরের পরিপূরক।
এক ডানা না থাকলে যেমন ওড়া যায় না, তেমনি আবেগ বা যুক্তির একটির ঘাটতি থাকলে জীবন পরিপূর্ণ হয় না। মনে রাখবেন, যে মানুষ আবেগ অনুভব করতে জানে কিন্তু যুক্তি দিয়ে তা নিয়ন্ত্রণ করে, সেই মানুষই জীবনে সত্যিকারের শক্তিশালী। আজ এই পর্যন্তই। যদি এই ভিডিওটি আপনার একটু হলেও কোনো একটি দিককে আলোকিত করে, তাহলে ভিডিওটি প্লিজ লাইক করুন, আপনার মতামত কমেন্টে লিখুন, আর এমন আরও গভীর বিষয়ের জন্য চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। মনে রাখুন, যুক্তি ও আবেগের সঠিক ভারসাম্যই একজন পরিপূর্ণ মানুষ হিসাবে আপনাকে গড়ে উঠতে সাহায্য করবে। ধন্যবাদ। নমস্কার।